প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছো। আমি ফারজানা খান মজলিস আজ তোমাদের পড়াবো কবিতা পাছে লোকে কিছু বলে, কবি কামিনী রায়। পড়ছি কবিতা পাছে লোকে কিছু বলে। প্রথমে আমরা কবি সম্পর্কে জেনে নেই। কামিনী রায় বরিশালের বাসন্টা গ্রামে 1864 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 1886 সালে কলকাতার বেতন কলেজ থেকে সংস্কৃতে অনার্স সহ বিএ পাশ করে তিনি ওই কলেজে অধ্যাপনায় নিযুক্ত হন। কামিনী রায়ের কবিতায় রবীন্দ্রনাথের প্রভাব স্পষ্ট। আনন্দ বেদনার সহজ সরল প্রকাশে তার কবিতা তাৎপর্য অর্জন করেছে। তার লেখা ছোটদের কবিতা সংগ্রহের নাম গুঞ্জন। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী স্বর্ণপদকে ভূষিত করে। 1933 সালে তার মৃত্যু হয়। কবিতা পাছে লোকে কিছু বলে, কামিনী রায়। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ঢাকি, সম্মুখে চরণ নাহি চলে, পাছে লোকে কিছু বলে। কবিতার প্রথমে দেখো লেখা আছে করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ। সদা হচ্ছে সব সময়, আর ভয়টা জানো কোনো কিছু থেকে ভীত হওয়া, আর লাজ মানে লজ্জা। সংশয় হচ্ছে সন্দেহ, আর সংকল্প হচ্ছে মনের দৃঢ় ইচ্ছা। যে মনের মধ্যে অনেক ইচ্ছা আছে, কিন্তু লোকে কি বলবে কি ভাববে এই চিন্তা করে কোনো ভালো কাজ করায় কেউ সহজে অংশ গ্রহণ করতে চায় না। এর জন্য বলেছেন করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। মনের ভেতরে সংশয় কাজ করলে সংকল্পকে বাস্তবে রূপদান করা কঠিন হয়ে পড়ে। কাজ করতে গিয়ে লজ্জার মুখে পড়তে হবে ভেবে কোনো প্রকার ভালো কাজ করতে গেলে মনের সংশয় দানা বেঁধে ওঠে, তখন আর কাজটা সহজে করা সম্ভব হয় না। তাই মনের ইচ্ছা স্থির না থাকার কারণে সবসময় দ্বিধা কাজ করে। এই ভাব প্রকাশ করতে কবি এই লাইনগুলো ব্যবহার করেছেন। পরে দেখো আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ঢাকি, সম্মুখে চরণ নাহি চলে, পাছে লোকে কিছু বলে। আড়াল মানে হচ্ছে সামনে না এসে পেছনে থাকা, আর নীরব মানে চুপচাপ, আপনা মানে নিজেকে ঢেকে রাখা, সম্মুখ হচ্ছে সামনে, চরণ হচ্ছে পা, আর পাছে লোকে কিছু বলে মানে পেছনে যারা কথা বলে তারা সবসময় বলে। কবি এখানে বলেছে যে নীরবে আপনা ঢাকি বলতে কবি আমাদের মহৎ চিন্তাগুলোকে নিন্দুকের ভয়ে প্রকাশ না করাই শ্রেয় মনে করেছেন। আমাদের মনে উকি দেয় নানা রকম মহৎ কাজের চিন্তা, কিন্তু নিন্দুকের ভয়ে আমরা অনেকেই সেই চিন্তাকে প্রকাশ করতে ভয় পাই, পিছিয়ে আসি সেই ভাবনার জগৎ থেকে। নিজের চিন্তাগুলোকে এভাবেই আমরা ঢেকে রাখি। হৃদয়ে বুদ্বুদ মতো উঠে শুভ্র চিন্তা কত, মিশে যায় হৃদয়ের তলে, পাছে লোকে কিছু বলে। যে এই মনের ভেতরে অনেক ভালো চিন্তা আছে, মানুষের উপকার করার জন্য, কল্যাণ করার জন্য মনটাকে, আবেগকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, কিন্তু লোকে কি বলবে, মানুষ কি বলবে, এটার কবলে পড়ে আমরা আমাদের শুভ্র চিন্তাগুলোকে আর কাজে লাগাতে পাই না। এর জন্য আমাদের হৃদয়ের যে চিন্তা ভাবনা, এটা হৃদয় থেকেই মুছে যায়। শুধু লোকলজ্জার ভয়ে আমরা আমাদের ভালো চিন্তাগুলোকে কাজে লাগাতে পারি না। কাঁধে প্রাণ যবে আঁখি, সযতনে শুষ্ক রাখি, নির্মল নয়নের জলে, পাছে লোকে কিছু বলে। আমার প্রাণ, আমি ভালো কাজ করতে পারছি না বলে আমার কান্না পায় যে আমি এটা করলে জগতের উন্নতি হতো, সমাজের মানুষ উপকৃত হতো, কিন্তু আমি করতে পারছি না। এর জন্য প্রাণটা আমাকে সবসময় অস্থিরতা কাজ করছে, কান্না পাচ্ছে, কিন্তু সেই কান্নাটাও যাতে লোকে না দেখে, চোখ আমি তা ভেজা চোখটাকে আমি শুষ্ক রাখি, মানুষকে দেখাতে চাই না। নির্মল যে নয়নের জল, সেটাও যাতে মানুষ না দেখে, কারণ এই
আমি যে ভালো কাজ করতে পারছি না লোকলজ্জার ভয়ে, এই যে আমার মনের কষ্ট বা দুঃখ, সবার সাথে আমি আবার এটা সবার সাথে প্রকাশ করতেও পারছি না। এর জন্য আমি আড়ালে আড়ালেই থেকে যাচ্ছি যে আমার মানুষ কি বলবে, মানুষ কি বলবে, এই ভেবেই আমাদের মনের সমস্ত শুভ্র ভালো চিন্তা ভালো কাজ সব সময় অবজ্ঞায় চলে থাকে। একটি স্নেহের কথা পশমিতে পারে ব্যথা, চলে যায় উপেক্ষার ছলে, পাছে লোকে কিছু বলে। মানুষের মনে যখন কোনো দুঃখ কষ্ট থাকে, কেউ যদি তার এই দুঃখে কষ্টের সময় একটু আদর ভালোবাসা দিয়ে কথা বলে, তাহলে তার দুঃখ কষ্ট অনেকটুকুই কমে যায়। কিন্তু মানুষ কি বলবে কি ভাববে, এই বলাটুকু তার কাছে বলা হয় না। মানুষ কি ভাববে বলবে, এই যে চিন্তা ভাবনাটা চলে আমাদের মনের ভেতরে, এর জন্যই আমাদের মনের অশান্তিটা মনের ভেতরেই থাকে। কখনো আর এই দুঃখ কষ্ট আমরা অন্যের সামনে প্রকাশ করতে পারি না, একটা কারণেই, যে লোকে কি বলবে কি ভাববে। মহৎ উদ্দেশ্যে যবে একসাথে মিলে সবে, পারি না মিলিতে সেই দলে, পাছে লোকে কিছু বলে। ভালো একটি কাজ করার উদ্দেশ্যে যখন সবাই একত্রিত হতে চায়, তারপরেও আমি একত্রিত হতে পারি না। কেন? যে লোকে কি ভাববে। যদি কাজটি ভালো হয় তাহলেও যেমন ভালো কাজের সুনাম থাকবে, মন্দ হলেও তার দুর্নাম থাকবে। এই যে ভালো মন্দটা করার উদ্দেশ্য মানুষের মহৎ চিন্তা, এই চিন্তাটাও আমরা একত্রে হয়ে প্রকাশ করতে পারি না, শুধু একটি কারণেই, পাছে লোকে কিছু বলবে এই ভেবে। বিধাতা দিচ্ছেন প্রাণ, থাকি সদা ম্রিয়মাণ, শক্তি মরে ভীতির কবলে, পাছে লোকে কিছু বলে। যে বিধাতা মানে আমাদের সৃষ্টিকর্তা আমাদের প্রাণ দিয়েছেন, কিন্তু এই প্রাণটা নিয়ে আমরা সবসময় কাতর থাকি যে আমাদের দিয়ে কি হবে, আমরা কি করতে পারবো কি পারবো না, এই চিন্তা ভাবনাটাই আমাদের সব সময় বিরাজ করে। শক্তি মরে ভীতির কবলে, যে আমাদের ভেতরে যে শক্তি আছে, সাহস আছে, সেই শক্তিটাকে আমরা কি করি, জাগ্রত করতে চাই না। কারণ লোকের ভয়ে বা পেছনে মানুষের নিন্দার কারণে আমরা সামনে অগ্রসর হতে চাই না। এই যে আমরা মানুষকে ভয় পাই, মানুষের কথাকে ভয় পাই, নিন্দুককে ভয় পাই, এই নিন্দুককে ভয় পাওয়ার পরে জন্যই আমরা সামনে কোনো মহৎ কাজ করতে চাই না। এই না চাওয়াটাই আমাদের ভুল। কবি এটাই বলেছেন, পাছে লোকে কিছু বলবেই, তাই বলে আমাদেরকে কখনোই নিজের কাছ থেকে সরে আসা যাবে না। কোনো কাজ করতে গেলে কেউ কেউ অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়। কে কি মনে করবে, কে কি সমালোচনা করবে, এই ভেবে তারা বসে থাকে। এর ফলে কাজ এগোয় না। যারা সমাজে অবদান রাখতে চান তাদের দ্বিধা করলে চলবে না। দৃঢ় মনোবল নিয়ে লোকলজ্জা ও সমালোচনাকে উপেক্ষা করতে হবে। মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে ভয়ভীতি সংকোচ উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। এ কবিতা পাঠ করে শিক্ষার্থীরা নিঃসংকোচ চিত্তে জীবন পথে পরিচালিত হওয়ার অনুপ্রেরণা লাভ করবে। কে কি বলল তা ভেবে নিজেকে গুটিয়ে রাখার প্রবণতা থেকে তারা মুক্ত হওয়ার চেষ্টা করবে। এবার আমরা কবিতার শব্দার্থ ও টিকা জেনে নিই। সদা সবসময়, সংশয় সন্দেহ দ্বিধা, সংকল্প মনের দৃঢ় ইচ্ছা, সংশয়ে সংকল্প সদা টলে, মনের দৃঢ় ইচ্ছা পূরণ করায় বাধা তৈরি হয়। শুভ্র সাদা, এখানে পরিষ্কার বা অমলিন অর্থে ব্যবহৃত। যবে যখন, পশমিতে উপশম ঘটাতে নিবারণ করতে, পশমিতে পারে ব্যথা যন্ত্রণার উপশম ঘটাতে পারে। উপেক্ষা গ্রাহ্য না করা, অবহেলা করা গুরুত্ব না দেওয়া। ছল ছুতা ওজর, ম্রিয়মাণ কাতর বিষাদগ্রস্ত। বাড়ির কাজ বহু নির্বাচনী প্রশ্নোত্তর, উত্তর দেওয়াই আছে। আমি কিছু তোমাদের মূল বই থেকে দিয়েছি আর কিছু বাইরে থেকেও দিয়েছি। প্রশ্ন 1,
মহৎ কাজ সম্পাদনে কোনটিকে উপেক্ষা করা অনুচিত? 2. আর্তের পাশে দাঁড়াতে গিয়েও কেউ কেউ কেন উপেক্ষা করে চলে যান? 3. পাছে লোকে কিছু বলে কবিতাটি পাঠকের মধ্যে কোন ধরনের অনুপ্রেরণা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ? 4. একটা উদ্দীপক আছে, 4 ও 5 প্রশ্নের উত্তর করতে তোমাদের উদ্দীপকটি লাগবে। মাসুদ গ্রামের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য হাঁস মুরগির খামার গড়ে তোলার পরিকল্পনা করে। সে ভাবে একসময় প্রচুর আয় হবে, বেকাররা স্বনির্ভর হবে, কিন্তু যদি সে এ কাজে সফল হতে না পারে তাহলে তার সমালোচনা করবে, তাই সে তার পরিকল্পনা বাদ দেয়। প্রশ্ন 4, উদ্দীপকের মাসুদের মাঝে পাছে লোকে কিছু বলে কবিতার কোন বিশেষ দিকটি প্রকাশিত হয়েছে? 5. কামিনী রায়ের দৃষ্টিতেই মাসুদের এ উদ্যোগ সফল করা যেতে পারে। 6. শক্তি মরে কিভাবে? 7. হৃদয়ে বুদবুদ মতো কি ওঠে? 8. কবি কামিনী রায়ের পেশা কি ছিল? 9. স্নেহপূর্ণ কথা কি দূর করে? 10. পাছে লোকে কিছু বলে কবিতা অনুসরণে মানুষ কিসের সমালোচনা করে? 11. পাছে লোকে কিছু বলে কবিতার শিক্ষা অনুযায়ী কোনো মহৎ কাজ করতে কোনটিকে উপেক্ষা করতে হবে? 12. একটি স্নেহের কথা পশু মিতে পারে ব্যথা, এখানে ব্যথিত ব্যক্তিকে কি দিতে বলা হয়েছে? 13. শক্তি মরে কিসের কবলে? 14. বুদবুদের মতো হৃদয়ে কি জেগে ওঠে? 15. কামিনী রায়ের লেখা ছোটদের কবিতা সংগ্রহের নাম কি? 16. কবি কামিনী রায়ের মতে একটি স্নেহের কথা কি ভূমিকা রাখতে পারে? 17. কাঁধে প্রাণ জবে আঁখি সযতনে শুষ্ক রাখি, কেন? 18. হৃদয় থেকে জেগে ওঠা ভাবনা হৃদয়ে মিশে যায় কেন? 19. আমাদের মনের সংকল্প নড়বড়ে হয়ে যায় কেন? সৃজনশীল প্রশ্ন, তোমাদের বাড়ির কাজ থাকবে। প্রশ্ন 1, গ্রীষ্মের ছুটি হলে গোলাম মুস্তফা বাড়িতে আসে। কয়েকজন বেকার যুবক ও সহপাঠী বন্ধুকে নিয়ে পরিকল্পনা করে গ্রামে নৌশ বিদ্যালয় খোলার। সবাই তার এ প্রস্তাবকে স্বাগত জানায়। এজন্য প্রয়োজনীয় বইপত্র, ঘর, শিক্ষক সবই নির্বাচন করে। এমন সময় গ্রামের এক লোক বলে, এর আগে জহির মাস্টারের মতো মানুষ এ কাজে ফেল মেরেছে, সেখানে কচি শিশুরা খুলবে নৈশ বিদ্যালয়। একথা শুনে তারা দমে যায়। প্রশ্ন ক, সংকল্প শব্দটির অর্থ কি? খ, একটি স্নেহের কথায় কিভাবে আমাদের ব্যথা দূর হতে পারে? গ, মোস্তফার উদ্যোগ ব্যাহত হওয়ার কারণ পাছে লোকে কিছু বলে কবিতার আলোকে ব্যাখ্যা করো। ঘ, মোস্তফার মাঝে কি ধরনের পরিবর্তন এলে সে তার পরিকল্পনাকে বাস্তবায়িত করতে সক্ষম হতো তা পাছে লোকে কিছু বলে কবিতার আলোকে যুক্তিসহ বর্ণনা করো। প্রশ্ন 2, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় পাশ করা মিঠু চাকরি খুঁজে ব্যর্থ হয়ে নিজ গ্রামে সৌদি আরবের নানা জাতের খেজুরের বাগান শুরু করে। তখন পরিবার ও গ্রামের অনেকেই তার এমন কর্মকাণ্ড নিয়ে নানা রকম ব্যঙ্গাত্মক কথা বলতো, কিন্তু সে থেমে থাকে না। অথচ ওই বাগান থেকে মিঠু আজ লক্ষ লক্ষ টাকার মালিক। প্রশ্ন ক, কবি কামিনী রায়ের কবিতায় কার প্রভাব স্পষ্ট? খ, শক্তি মরে ভীতির কবলে বলতে কবি কি বুঝিয়েছেন, ব্যাখ্যা করো। গ, উদ্দীপকের মিঠুর কাজে পাছে লোকে কিছু বলে কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা বর্ণনা করো। ঘ, উদ্দীপকের মিঠুর মতো মানুষদের জন্য পাছে লোকে কিছু বলে কবিতাটি প্রেরণার উৎস, মন্তব্যটি বিশ্লেষণ করো। উদ্দীপক 3, জাহিদ গ্রামের বাজারে অনলাইন সেবা প্রদানের জন্য একটি কম্পিউটার দোকান দিয়েছে। দোকানে সেবা পেতে মানুষের ভিড় বাড়তে থাকে। ইউনিয়ন পরিষদের মেম্বার জসিম এ অবস্থা দেখে বলল, জাহিদের কি রাজনৈতিক কোনো ইচ্ছা আছে?
এ কথা শুনে জাহিদ পিছু হটে যায়। প্রশ্ন ক, কামিনী রায়কে কোন স্বর্ণপদকে ভূষিত করা হয়? খ, একটি স্নেহের কথা পশমিতে পারে ব্যথা বলতে কি বোঝানো হয়েছে? গ, জাহিদের উদ্যোগ বাধাগ্রস্ত হওয়ার কারণ পাছে লোকে কিছু বলে কবিতার আলোকে ব্যাখ্যা করো। ঘ, জাহিদের মানসিক দৃঢ়তা থাকলেই সে সফল হতো, পাছে লোকে কিছু বলে কবিতার আলোকে উক্তিটি মূল্যায়ন করো। উদ্দীপক 4, ফাহিম ছোটবেলা থেকেই ভীরু, লাজুক ও অলস প্রকৃতির। বয়স এখন 25 হয়ে গেলেও সে আগের মতোই আছে, কিন্তু হঠাৎ হঠাৎ তার মাঝে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। সে কিছুদিন আগে এলাকায় বিশাল ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মাঝে সব বাধা বিপত্তি উপেক্ষা করে সাহসিকতার সাথে উদ্ধার কাজে অংশ নেয়। প্রশ্ন ক, পশমিতে শব্দের অর্থ কি? খ, মনের শুভ্র চিন্তাগুলো হৃদয়ের তলে মিশে যায় কেন? গ, উদ্দীপকটি পাছে লোকে কিছু বলে কবিতার কতটুকু প্রতিনিধিত্ব করে বর্ণনা করো। ঘ, প্রতিভা বিকাশে কিভাবে সংশয়কে উত্তরণ করা যায়? উদ্দীপক ও পাছে লোকে কিছু বলে কবিতার আলোকে বিশ্লেষণ করো। উদ্দীপক 5, অনামিকা সবসময় গ্রামের মানুষের উন্নয়নের জন্য অবদান রাখতে চায়। সমাজের দরিদ্র ও খেটে খাওয়া মানুষের জন্য তার অনেক দরদ। অনামিকা অনেক চিন্তা ভাবনা করে তাদের বাসার সামনে খালি জায়গায় পথশিশুদের জন্য একটি শিক্ষা কেন্দ্র চালু করার সিদ্ধান্ত নেয়। তার ইচ্ছে ছিল শিক্ষা কেন্দ্রে সে নিজেই তাদের প্রাথমিক শিক্ষা দান করবে। অনামিকার বৃদ্ধ দাদা এ কথা শুনে বলে, একটা ভদ্রঘরের মেয়ের পক্ষে এসব কাজে জড়ানো ঠিক নয়। দাদার মনোভাব দেখে অনামিকা নিজের স্বপ্নকে নিজের মধ্যেই গুটিয়ে ফেলে। প্রশ্ন ক, কামিনী রায় রচিত ছোটদের কবিতা সংগ্রহের নাম কি? খ, শক্তি মরে ভীতির কবলে, উক্তিটি ব্যাখ্যা করো। গ, অনামিকার স্বপ্ন ব্যর্থ হওয়ার কারণ পাছে লোকে কিছু বলে কবিতার কোন দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। ঘ, অনামিকার ব্যর্থতার পেছনে পাছে লোকে কিছু বলে কবিতায় নির্দেশিত কারণটি কতটা প্রভাব ফেলেছে তা নিরূপণ করো। উদ্দীপক 6, মিথুন রাশির মিনা অষ্টম শ্রেণীতে পড়ার সময় একদিন পত্রিকায় রাশিফল দেখল। চোখ বোলাতেই লক্ষ্য করল তার জীবনে একসময় পরিচিত দ্বন্দ্বের দ্বারা গভীর সংকটে পড়বে। আর তখন থেকে মিনা আড়ালে আবডালে অর্থাৎ নিজেকে কিছুটা গোপন করে রাখে। হাসি খুশি মিনা সংশয় আর সন্দেহের অন্ধকারে একদিন হারিয়ে গেল। ক, সংশয়ে কোন জিনিস সদা টলে? খ, আমরা সদা ভয়ে ও লাজে কাজ করতে পারি না কেন? গ, উদ্দীপকটির সাথে পাছে লোকে কিছু বলে কবিতার কোন অংশটির মিল খুঁজে পাওয়া যায় বর্ণনা করো। ঘ, উদ্দীপকটির মিনার সাথে পাছে লোকে কিছু বলে কবিতার সংশয়গ্রস্ত সত্তাকে খুঁজে পাওয়া যায়, উক্তিটি আলোচনা করো। উদ্দীপক 7, নিন্দুকেরে যে করে ভয় পরাজয় হবে তার নিশ্চয়। সমালোচনা সে তো নিন্দুকের ধর্ম, তাই বলে কি থেমে যাবে আপনার কর্ম? নিন্দুক ভীতে খুব হয়েও না দুর্বল, সংকল্প তবেই হবে সার্থক ও সফল। প্রশ্ন ক, কামিনী রায় কত সালে জন্মগ্রহণ করেন? খ, আড়ালে আড়ালে থাকি নীরবে আপনা ঢাকি, উক্তিটি ব্যাখ্যা করো। গ, উদ্দীপকটিতে পাছে লোকে কিছু বলে কবিতার কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। ঘ, মানবের কল্যাণে মহৎ কাজ করতে হলে কি করা উচিত তা উদ্দীপক ও কবিতার আলোকে আলোচনা করো। প্রশ্ন 8, রাহাত ছোটবেলা থেকেই লিখতে পছন্দ করত। সুন্দর সুন্দর শব্দ খুঁজে ছন্দ মিলিয়ে কবিতা লিখত। এক সময় সহপাঠীরা তার কবিতা দেখে হাসাহাসি করত। অভিভাবকরা বিদ্রূপ করে বলতেন, কবিতা লিখে জীবনে কিছু করতে পারবে না, কবিরা ভাত পায় না, তার চেয়ে মন দিয়ে পড়াশোনা করো। রাহাত তবু হাল ছাড়েনি, আজ সে দেশের খ্যাতিমান একজন কবি।
প্রশ্ন ক, সংশয়ে কোন জিনিসটি সদা টলে? খ, মহৎ উদ্দেশ্যে যবে একসাথে মিলি সবে। উক্তিটি ব্যাখ্যা করো। গ, রাহাতের মনোভাব পাছে লোকে কিছু বলে কবিতার কোন দিকটির বিরোধিতা করে? ব্যাখ্যা করো। ঘ, উদ্দীপকের রাহাত পাছে লোকে কিছু বলে কবিতার মূল বক্তব্যের বিপরীত মেরুর মানুষ। উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। উদ্দীপক ৯, জাগাই যদি লাগাই তাদের এই দুনিয়ার হিতার্থ, ভবিষ্যতের নবীন ধারা হবেই তবে কৃতার্থ। যে বীজ আছে মনের মাঝে চায় যে তারা আহার্য, ফল লয়ে ফলবে সে বীজ একটু পেলে সাহায্য। প্রশ্ন ক, উপেক্ষা শব্দের অর্থ কি? খ, কাঁধে প্রাণ যবে আখি সযতনে শুষ্ক রাখি, নির্মল নয়নের জলে পাছে লোকে কিছু বলে। উক্তিটি ব্যাখ্যা করো। গ, উদ্দীপকটির সাথে পাছে লোকে কিছু বলে কবিতার বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। ঘ, উদ্দীপকের বিষয়বস্তু বাস্তবায়ন করতে হলে পাছে লোকে কিছু বলে তুচ্ছজ্ঞান করতে হবে। উক্তিটির তাৎপর্য আলোচনা করো। উদ্দীপক ১০, কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে নীরব গ্রামে ফেরে। তার চিন্তা গ্রামের অনুন্নত মানুষকে কৃষিক্ষেত্রে অগ্রসর করা। তাই সে গ্রামের কৃষকদের নিয়ে কিভাবে ভালো ফসল হবে, বেশি উৎপাদন হবে, এগুলো নিয়ে কাজ করে। কিন্তু এতে অনেক মানুষ বলাবলি করে যে নীরব লেখাপড়া শিখে কৃষক হয়ে ফিরেছে। এতে নীরবের মনোবল দমে যায় না। সমালোচনার ভয় উপেক্ষা করে সে মহৎ উদ্দেশ্য সাধনে অগ্রসর হয়। প্রশ্ন ক, কামিনী রায় কত সালে মৃত্যুবরণ করেন? খ, বিধাতা দিচ্ছেন প্রাণ থাকি সদা মিয়মান, শক্তি মরে ভীতির কবলে পাছে লোকে কিছু বলে। উক্তিটি ব্যাখ্যা করো। গ, উদ্দীপকের সাথে পাছে লোকে কিছু বলে কবিতার সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো। ঘ, উদ্দীপকের নীরব পাছে লোকে কিছু বলে কবিতার বিপরীত রূপ বিশ্লেষণ করো। আমি কবিতা পড়েছি পাছে লোকে কিছু বলে, এর শব্দার্থ আমরা দেখে নিয়েছি। কিছু বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছি, সৃজনশীল প্রশ্ন 10টি দিয়েছি। তোমরা সৃজনশীল প্রশ্নগুলো খাতায় লিখবে আর ভালো করে কবিতাটা পড়বে, কারণ তোমরা কবিতার থেকেই জেনেছ যে মহৎ কোনো কাজ করতে গেলে বাধা বিপত্তি আসবেই, তাই বলে থেমে থাকলে চলবে না। এখন যেমন আমাদের সময়টা যাচ্ছে খারাপ, এই খারাপ সময়টাও থাকবে না। এক সময় সব কিছু আগের মতো সুন্দর সজীব হয়ে উঠবে। তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।